দেশে আসার জন্য লন্ডন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। এই মাত্র দর্শক বন্ধুরা, লন্ডন এয়ারপোর্টে পাসপোর্ট জমা দিচ্ছেন তারেক রহমান। এই মাত্র বিমানে উঠে পড়েছেন তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা নেই একটি সিটও, যে বিমানে আসছেন তারেক রহমান। এই মাত্র এই মুহূর্তে আমরা জানতে পেরেছি তারেক রহমানকে বহনকারী বিমানটি চলতে শুরু করেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী তারেক রহমানকে বহনকারী বিমানটি আকাশে উঠতে শুরু করেছে। বিড়ালটি টেক অফ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি, চাকা এখন উঠছে। আর মাত্র 8 ঘন্টা, আর কিছুক্ষণ তারেক রহমানের ফ্লাইটের হিসাব উঠছে। আর মাত্র 5 ঘন্টা, শেষ আপডেট। আর মাত্র 2 ঘন্টা, তারেক রহমানের ফ্লাইটের হিসাব। আর মাত্র 1 ঘন্টা, তারেক রহমানের ফ্লাইটের শেষ আপডেট। আর মাত্র 5 মিনিট, সর্বশেষ আপডেট অনুযায়ী আর মাত্র 1 মিনিট পরে ল্যান্ড করবে তারেক রহমানের বিমানটি। সরাসরি আপডেট পেতে আমার সাথে যুক্ত থাকুন। তারেক রহমানের বিমানটি ট্র্যাকিং করছে লক্ষাধিক মানুষ। তারেক রহমানকে দেখার জন্য 32 কিলোমিটার দূর থেকে এসেছেন এক যুবক। দর্শক মন্ডলী, তারেক রহমানের বিমানটি কিন্তু এখন বাংলাদেশের আকাশ সীমানার মধ্যে ঢুকে গিয়েছে। দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি সারাগায় গিলিস উপরে, সারাগায় ধান লাগিয়ে এসেছেন একজন। বিমানের সামনের চাকাটা কিন্তু সঠিকভাবে ল্যান্ড করেছে, পেছনের চাকাটিও কিন্তু সঠিকভাবে ল্যান্ড করেছে। তারেক রহমানের বহনকারী গাড়িটির দাম কত এবং প্লেনের টিকেটের দাম কত সেটা বিস্তারিত। দর্শক মন্ডলী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু এয়ারপোর্টে ঢুকে পড়েছেন। কোটি কোটি মানুষের ভিড় এখন এয়ারপোর্টে, বের হতে পারছে না তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনী করেছে বিপাকে। দর্শক মন্ডলী, এরই মাধ্যমে কিন্তু ঘটে গেল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। তো দেখতেই পাচ্ছেন তারেক রহমান, তো দেখতেই পাচ্ছেন তারেক রহমান, তো দেখতেই পাচ্ছেন তারেক রহমান। এই মাত্র